আপাতত মানুষ বাঁচানোটাই হলো আমাদের কাছে প্রধান কাজ। বন্যার্ত মানুষকে সেবা দেয়া, তাদের দুর্ভোগ লাঘব করা, তাদের চিকিৎসা সেবা দেয়া, তাদের ক্ষুধার অন্ন যোগানো, শিশু নারী সবার স্বাস্থ্যের দায়িত্ব নেওয়া, এই কাজগুলো আমাদের এখানে এসে মনে করছি এখানকার জন্য এটাই প্রধান। সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা যারা আছে তারা আরও বেশি রেজিলিয়েন্ট, আরও বেশি উদ্যোগী হয়ে কাজ করবেন। এখানে জনসম্পৃক্ততা যেটা হয়েছে সেটার সাথে সমন্বয় করবেন। এই সমন্বয়তা যেন কোনোভাবেই যেন বিচ্ছিন্ন না হয়। আর সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমস্ত স্বেচ্ছাসেবী, নানান আঙ্গিকের স্বেচ্ছাসেবী যারা এখানে একত্রিত হয়েছেন, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আপনাদের মধ্যে মতদ্বৈততা যদি হয়, আপনারা আলোচনার টেবিলে বসবেন। লক্ষ্য হচ্ছে একটা মানুষের সেবা করা, সেখান থেকে আপনারা বিচ্যুত যেন না হতে পারেন। পারস্পরিক দৃষ্টিভঙ্গির ভিন্নতা থাকতে পারে, আপনাদের কিভাবে সহযোগিতা করলে সবচেয়ে বেশি উপকৃত হবেন সেটা আলোচনার মাধ্যমে আপনারা নির্ণয় করবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন। আমাদের রিসোর্সের কোনো অভাব নাই। এখন সরকারের পক্ষ থেকে যোগানো এবং আরও যারা স্বেচ্ছাসেবী বিদেশি সংস্থাগুলা সবাই আপনাদের এই সমস্ত কাজের সাথে যুক্ত হতে আগ্রহী। অনেক রকমের প্রতিষ্ঠান আসছে দেশের বাইরে, তারাও আসবে। আপনারা এখানে তাদেরকেও আপনারা পাবেন এবং তাদের সহযোগিতাও পাবেন এবং এরা অনেক কিছুই নিয়ে আসবে। আপনারা বলেছেন দূরবর্তী পর্যায়ে যেতে আপনাদের বোটের অভাব আছে। ফেনীতে বোটগুলা বোধহয় এক্সস্ট হয়ে গেছে, তাদের বোটের আর তেমন প্রয়োজন নেই, সেখান থেকে এখানে নিয়ে আসতে পারেন। কাছাকাছি যেখানে আছে সেখান থেকে আপনারা নিয়ে এসে আপনাদের এখানে কাজ করতে পারেন। জেলা প্রশাসক মহোদয় উদ্যোগ নিলে ফেনীর বোটগুলো এখানে আনতে পারবেন, অথবা সেনাবাহিনীকে বললে সেনাবাহিনী প্রয়োজনীয় বোট যোগান দিতে পারে।